একটাই, ছিঁড়ে ফেলবো। কথা বুঝতে পারছেন? স্পষ্ট কথা, এটা মুখে রাখবেন সবার। কোন বাপের বেড়া যদি আসে খানকির বলাকেও ছিঁড়ে ফেলবো। বাংলাদেশ কি তবে কোনো এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছে? ইসলামের পবিত্র নাম ব্যবহার করে আমাদের শান্তিকামী এই প্রিয় মাতৃভূমিকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার এক জঘন্য ও বর্বরচিত চক্রান্তের প্রমাণ মিলল এবার হাতে নাতে। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে প্রকাশ্য দিবালোকে তালেবান ও আইএস এর মতো কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ব্যানার ও পতাকা উড়িয়ে একদল উগ্রবাদী সমাবেশ করছে। শুধু তাই নয়, ধর্মের ভুল ও উস্কানিমূলক ব্যাখ্যা দিয়ে দেশের সাধারণ তরুণ সমাজকে সহিংসতার পথে ঠেলে দেওয়ার তীব্র অপচেষ্টা চালাচ্ছে এই ধর্মান্ধ গোষ্ঠী। বিশ্বজুড়ে যে আইএস এবং তালেবান ইসলামকে কলঙ্কিত করেছে, নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের সেই রক্তমাখা আদর্শকে এই বাংলার মাটিতে আমদানি করার সাহস তারা পায় কোথা থেকে? এরা কোনো ধর্মের প্রতিনিধি নয়, এরা মানবতার শত্রু, এরা এই দেশের সার্বভৌমত্বের শত্রু। ধর্মের আড়ালে নিজেদের রাজনৈতিক ও সন্ত্রাসী এজেন্ডা বাস্তবায়ন করাই এদের মূল লক্ষ্য। এই বাংলাদেশ বীরের বাংলাদেশ। এই মাটিতে উগ্রবাদ, জঙ্গিবাদ কিংবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই কখনোই হবে না। যারা ইসলামের শান্তিময় বাণীকে বিকৃত করে দেশের তরুণদের মগজ ধোলাই করার চেষ্টা করছে, তাদের এই বিষদাঁত এখনই উপড়ে ফেলতে হবে। সচেতন নাগরিক সমাজকে আজ জেগে উঠতে হবে। এই সমস্ত উগ্রবাদীদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে হবে পাড়ায়, মহল্লায়, সর্বত্র। আমাদের নীরবতা যেন এদের আরও সাহসী করে না তোলে। আসুন, ধর্মের নামে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়াই। প্রশাসন এবং দেশের সচেতন জনগণের প্রতি আকুল আহ্বান, এই দেশবিরোধী চক্রকে চিহ্নিত করুন এবং এদের কঠোরতম শাস্তির মুখোমুখি করুন। বাংলাদেশ চিরকাল শান্তির দেশ ছিল, শান্তির দেশই থাকবে।